খাজা মাইনুদ্দিন চিশতি, সুফি রহস্যবাদের আলোকবর্তিকা। খাজা মাইনুদ্দিন চিশতি ১১৪১ সাল থেকে ১২৩৬ সাল গরিব নেওয়াজ দরিদ্রদের উপকারকারী নামেও পরিচিত ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক এবং ভারতীয় উপমহাদেশে চিশতি আদেশের প্রতিষ্ঠাতা। সিস্তানে আধুনিক ইরান জন্মগ্রহণ করেন। তিনি একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন এবং আধ্যাত্মিকতার দিকে প্রাথমিক প্রবণতা প্রদর্শন করেছিলেন। অল্প বয়সে তার পিতামাতাকে হারানোর পর তিনি উত্তরাধিকার সূত্রে একটি বাগান কল পেয়েছিলেন, যা পরে তিনি তার আধ্যাত্মিক শিক্ষার যাত্রার অর্থায়নের জন্য বিক্রি করেছিলেন। খাজা মাইনুদ্দিন তার সময়ের প্রখ্যাত পণ্ডিত ও মরমীদের কাছে জ্ঞানার্জন করে। তার আধ্যাত্মিক অনুসন্ধান তাকে খাজা উসমান হারুনির কাছে নিয়ে আসে, যার নির্দেশনায় তিনি সুফিবাদের নীতিগুলিকে পরিপূর্ণ করেছিলেন। কঠোর প্রশিক্ষণ শেষ করার পর তিনি মধ্য এশিয়া জুড়ে যাত্রা শুরু করেন, অবশেষে ভারতীয় উপমহাদেশে পৌঁছান। ১১৯১ সালে খাজা মাইনুদ্দিন রাজস্থানের আজমিরে, তখন হিন্দু রাজপুত শাসনে বসতি স্থাপন করে। একটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে আজমিরের তাৎপর্য তার প্রেম, সম্প্রীতি এবং অন্তর্ভুক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য একটি আদর্শ পরিবেশ প্রদান করে। তিনি নিঃস্বার্থ মানবতার সেবা এবং ঈশ্বরের প্রতি ভক্তির গুরুত্বের ওপর জোর দেন। তার শিক্ষা ধর্মীয় সীমানা অতিক্রম করে, বিভিন্ন পটভূমি থেকে অনুসারীদের আকর্ষণ করে। খাজা মাইনুদ্দিনের আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল সমা, আধ্যাত্মিক সঙ্গীত সেশন এবং লঙ্গর সাম্প্রদায়িক খাবার, যা সুফি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তার নম্রতা ও সহানুভূতির মাধ্যমে তিনি শাসক ও সাধারণ জনগণের মন জয় করেছিলেন। আজমিরে তার দরগাহ মাজার হয়ে ওঠে ঐক্যের প্রতীক এবং আধ্যাত্মিক সান্ত্বনার কেন্দ্র। চিশতি আদেশ তার নির্দেশনায় ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ল্যান্ডস্কেপ গঠনে একটি উল্লেখযোগ্য শক্তি হয়ে ওঠে। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ এবং নিজামুদ্দিন আউলিয়ার মতো তার শিষ্যরা তার শিক্ষাকে আরও প্রচার করেছিলেন, সুফিবাদকে এই অঞ্চলে একটি প্রাণবন্ত আন্দোলন হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। খাজা মাইনুদ্দিন ১২৩৬ সালে ইন্তেকাল করেন, কিন্তু তার উত্তরাধিকার টিকে আছে। লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস নির্বিশেষে তার মৃত্যুবার্ষিকী স্মরণে উর্সের সময় প্রতি বছর তার মাজারে যান। তার জীবন এবং শিক্ষাগুলি মানুষকে ভালোবাসা, সহনশীলতা এবং মানবতার সেবা গ্রহণে অনুপ্রাণিত করে, যা তাকে ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করে। খাজা মাইনুদ্দিন চিশতি আধ্যাত্মিক জ্ঞান এবং আন্তধর্মীয় সম্প্রীতির চিরকালের প্রতীক হয়ে আছেন, যার বার্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বব্যাপী অনুরণিত হয়।